إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في محكم تنزيله وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت وعن عائشة رضي الله تعالى عنها قالت ما رأيت أحدا أشد عليه الوجع من رسول الله صلى الله عليه وسلم رواه البخاري সম্মানিত জুমার মুসল্লি کرام সমস্ত প্রশংসা সমস্ত হামদ ও সানা সমস্ত গুণগান ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য जिनार অশেষ মেহেরবানিতে जिनार অশেষ দয়ায় আমরা সকলেই নিজের গুরুত্বপূর্ণ প্রয়োজনকে ছেড়ে পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট এবং ভালো স্থানে বসার তৌফিক পেয়েছি এবং তার সঙ্গে কিছু কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর দরুদ ও সালাম বর্ষিত হযরত আদম থেকে নিয়ে শেষ নবী, বিশেষ করে আমাদের শেষ নবী, আমরা যে নবীর উম্মত হতে পেরেছি সেই নবীর উপর প্রাণ খুলে একবার আমরা দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে আলোচনার বিষয় হবে মরণ একদিন আসবেই, মৃত্যু একদিন ঘটবেই, মরণ একদিন আসবেই। মরণ বলতে আমরা এটা বুঝি যে ইহকাল পরিত্যাগ করে ইহকাল ছেড়ে দুনিয়ার জগৎ ছেড়ে আমরা অন্য জগতে পাড়ি দিব। মরণ বলতে আমরা এটাই বুঝি যে মরণ হলে আমাদেরকে এই দুনিয়া পরিত্যাগ করতে হবে, মরণ হলে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে কবরস্থ হতে হবে। মরণ থেকে কারো কোনো সময় কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যত উম্মত এই দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকটি জাতির মানব এই মরণকে স্বীকার করেছে,
মরতে যে একদিন হবে এটাকে মেনে নিয়েছে। কোন সম্প্রদায় আজ পর্যন্ত মরণকে অস্বীকার করতে পারেনি, মরণের সম্মুখে মাথা নত করেছে, মরণ যে একদিন হবে এটাকে মেনে নিয়েছে। সে চাই ছোট হোক বা বড় হোক, সে বৃদ্ধ হোক বা যুবক হোক, নর হোক এবং পুরুষ হোক, সে মালদার হোক বা মালবিহীন গরিব হোক, সে ডক্টর হোক বা ইঞ্জিনিয়ার হোক, আলিম হোক বা জাহিল হোক, মাস্টার হোক বা সে কোনো মূর্খ লোক হোক, পৃথিবীর সকলকে একদিন মরণ হবে, সকলকেই মরতে হবে। একথাই সত্য। পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো মানুষ মরণ থেকে পলায়ন করতে পারবে না এবং মরণকে কেউ অস্বীকার করতে পারবে না। এমনকি পৃথিবীর কোনো মানুষ এটাও বলতে পারবে না যে আমি পৃথিবীতে এতদিন বেঁচে থাকবো, আমার হায়াত এতদিন জীবিত রয়েছে, আমি এর পূর্বে আমার ইন্তেকাল হবে না, আমি দুনিয়া থেকে এর পূর্বে যাব না, আমার মরণ হবে না, আমি চিরস্থায়ী দুনিয়াতে এসেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী পাঠিয়েছেন, এমন মন্তব্য যে করে রেখেছেন, এই মুহূর্তে আপনি আপনার মন্তব্য চেঞ্জ করে দেন। আপনার কল্পনাকে, আপনার পরিকল্পনা আপনি চেঞ্জিং করে নিয়ে আসুন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী দুনিয়াতে পাঠাননি। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বেও কাউকে দুনিয়াতে চিরস্থায়ী জীবন দিয়ে পাঠাননি এবং এর পূর্বে, এর পরেও আমাদের পরে যারা আসবে তাদেরকেও দেওয়া হবে না। যদি পৃথিবীতে কোনো ব্যক্তি যদি চিরস্থায়ী জিন্দেগি পেত, চিরস্থায়ী জীবন পেত, সে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব, মানব জাতির উত্তম মানব, মানব জাতির সব থেকে নেক এবং পরহেজগার মানুষ সে হতো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ পৃথিবীতে চিরস্থায়ী জীবন পেত তাহলে হতো সে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনাকেও মরণের সম্মুখে মাথা নত করতে হয়েছে, তিনাকেও চোখ বন্ধ করে মরণকে স্বীকার করতে হয়েছে, তিনাকেও মরণের সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনাকেও মরতে হবে এবং তাদেরকেও মরতে হবে। আমাদের ইতিপূর্বে যারা এসেছিল তিনারাও দুনিয়া থেকে চলে গিয়েছেন এবং আমাদের পরে যারা আসবে তারাও দুনিয়া থেকে চলে যাবেন, কেউ দুনিয়াতে চিরস্থায়ী থাকবেন না। এই আয়াত প্রমাণ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবীকে সম্মুখীন করে বলছেন, সম্বোধন করে বলছেন, আয় মুহাম্মদ, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনাকেও মরতে হবে এবং তাদেরকেও মরতে হবে। তাহলে পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, এটা চূড়ান্ত যে পৃথিবীতে কেউ চিরস্থায়ীর অধিকার হতে পারে না, কেউ চিরস্থায়ী থাকার মন্তব্য করতে পারে না। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও নবীকে সম্বোধন করে বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার পূর্বে কাউকে চিরস্থায়ী জীবন দিয়ে দুনিয়াতে সৃষ্টি করিনি। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আমি তোমার পূর্বে পৃথিবীতে কাউকে চিরস্থায়ী জীবন দিয়ে দুনিয়াতে তাকে আমি সৃষ্টি করিনি। আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, তোমাকে মৃত্যুবরণ করতে হবে আর তারা চিরস্থায়ী দুনিয়াতে থাকবে, মানে আপনাকেও দুনিয়া পরিত্যাগ করতে হবে। আর তারা কি করে সম্ভব, তাদের জন্য কি করে সম্ভব যে তারা দুনিয়াতে চিরস্থায়ী বেঁচে থাকবে? এটা কখনো সম্ভব নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে, প্রত্যেকটি নফসকে, যার ভিতরে আত্মা রয়েছে, যার ভিতরে নিঃশ্বাস নেওয়ার মতো ক্ষমতা রয়েছে, প্রত্যেকটি নফসে মরণের স্বাদ আস্বাদন করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসকে মরণের মজা চাকতে হবে, মরণের কি স্বাদ রয়েছে ওই স্বাদের আস্বাদন করতেই হবে, ওই স্বাদকে ভক্ষণ করতেই হবে। সে কোনোভাবেই মরণের ওই স্বাদ থেকে পলায়ন করতে পারবে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, তারপর আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে মন্দ এবং ভালো দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে পরীক্ষা নিব।
কখনো মন্দ দিয়ে এবং কখনো ভালো দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, আবার পুনরায় তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে, এটাই চূড়ান্ত। এই আয়াত প্রমাণ করে দেয় পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে চিরস্থায়ী জন্য পাঠাননি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, আমাদেরকেও মৃত্যু হতে হবে, আমাদেরকেও দুনিয়া পরিত্যাগ করতে হবে, মরণ কাউকে ছাড়বে না। এই আয়াত প্রমাণ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে পরীক্ষা নেবে, পরীক্ষার অনেক মাধ্যম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অনেক বড় জাত সে যার হাতে বাদশাহিয়াত রয়েছে, পরম করুণাময় যার হাতে রাজত্ব রয়েছে, যে রাজত্বর মালিক রয়েছে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সমগ্র বস্তুর উপর ক্ষমতাশীল। পৃথিবীর যত জিনিস রয়েছে, ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বস্তুর উপরে ক্ষমতাশীল। সে যখন যেভাবে চায় সেভাবে জিনিসকে পরিবর্তন করতে পারবে, এ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন, যিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মরণ জীবন, আমাদের বাস্তব জীবন, জীবিত জীবন এবং মরণ জীবন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুই জীবন দিয়ে পরীক্ষা নেবেন। কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন এবং মরণ দিয়ে পরীক্ষা নেবেন। আমলের ক্ষেত্রে সব থেকে উৎকৃষ্ট ভালো আমল কে করতে পারে, এই আমলের পরীক্ষা নেওয়া হবে। আমলের পরীক্ষা নেওয়া হবে মানে যে শুধু এমন আমল নয়, আমলের ক্ষেত্রে ভালো আমল কে করেছে এইটা পরীক্ষা নেওয়া হবে। আমি আপনি অনেক আমল করে যাচ্ছি, আমি আপনি 5 ওয়াক্ত সালাত পড়ে যাচ্ছি, কিন্তু সেই সালাত শরিয়ত অনুযায়ী নয়। আপনার সালাতের ভিতরে রিয়াকারী রয়েছে, আপনি যার ইবাদত করেছেন তার প্রতি আপনি ঈমান আনয়ন করেননি। আমল করতে হবে আহসানু আমালা, উত্তম আমল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে একটি কথা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। উল্লেখিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মরণকে প্রথমে উল্লেখ করলেন, তারপর জীবনকে উল্লেখ করলেন। এমন কেন করলেন? কারণ হওয়া তো দরকার এটাই ছিল যে মানুষ দুনিয়াতে আগে জন্মগ্রহণ করে, তারপর মৃত্যু হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে মরণকে কেন আগে উল্লেখ করলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে মরণকে আগে উল্লেখ করে গোটা পৃথিবীর মানুষকে এটাই প্রমাণ করে দিতে যাচ্ছেন, এটাই বোঝাতে চেয়েছেন যে ব্যক্তি মৃত্যুর পর যে একটি জীবন রয়েছে, মৃত্যুর পর যে আমাদেরকে সারা জীবন কিয়ামত পর্যন্ত সেখানে আমাদেরকে থাকতে হবে, যেখানে আমাদেরকে কিয়ামত অবধি থাকতে হবে, ওই জীবন যে বুঝে নিবে, ওই জীবনের যে কষ্ট, যে যন্ত্রণা, ওই জীবনটা কেমন হতে পারে, যে বুঝে নিবে তার জন্য দুনিয়ার জীবন বোঝা অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মরণকে আগে উল্লেখ করেছেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাধ্যম দিয়ে আমাদেরকে পরীক্ষা নেবেন। পরীক্ষা নিয়ে একদিন আমাদেরকে দুনিয়া পরিত্যাগ করতে হবে, আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে। কেউ এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবে না। মহান আল্লাহ বলেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে পরিপূর্ণ তোমাদের বদলা দিয়ে দিবে। প্রিয় মুসলিম সমাজ, অল্প আপনি ধ্যান দিবেন আমার দিকে। মহান আল্লাহ বলছেন, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের সারা জীবনের হিসাব ও কিতাব বদলা তোমাদের হাতে দিয়ে দিবে।
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে দুনিয়াতে আপনি কি করে গিয়েছেন, কত বড় আমল করে গিয়েছেন, কত পাপ করে গিয়েছেন, সমস্ত পাপের বদলা, নেকির বদলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে তুলে দিবে। কেমনি ভাবে? আপনি একটি এক্সাম্পল নিয়ে নেন। যেমন করে আমরা মার্কেট করছি, মার্কেটে গিয়ে মার্কেটিং করছি, মার্কেটের পরে মার্কেটিং করার পর আমাদেরকে ওই দোকানদার একটি স্লিপ, যাকে আমরা রিসিপ্ট বলি, আমাদের হাতে তুলে দিচ্ছে। আপনি কি কি সামান নিয়েছেন, আপনি কত টাকার জিনিস আপনি ক্রয় করেছেন, সমস্ত জিনিসের লিস্ট, কোন বস্তুর কয় টাকা কয় পয়সা হয়েছে, কয় টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, আপনার ওই লিস্টে লেখা রয়েছে। আছে কি না? আমরা দুনিয়ার বাস্তব দেখতে পাচ্ছি যে আমাদের হাতে ওই লিস্ট তুলে দেওয়া হচ্ছে। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবেই আপনার পূর্ণাঙ্গ হিসাব ও কিতাব, আপনি রাতের অন্ধকারে কোন পাপ করেছেন, কার সাথে কি অন্যায় করেছেন, কাকে গালি দিয়েছেন, কার জমিন আপনি মেরে খেয়েছেন, কার টাকা আপনি মেরে খেয়েছেন, কাকে আপনি অশ্লীল ভাষা বলেছেন, সমস্ত রেকর্ড আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আপনাকে পূর্ণাঙ্গ হিসাব দিয়ে দিবেন। যদি আপনি সামান্য পরিমাণ নেকি করে থাকেন, ওটাও আপনাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি তুমি সরিষার দানা পরিমাণ নেকির কাজ করে থাকো, যদি তুমি সরিষার দানা পরিমাণ নেক কাজ করে থাকো, ওই দিন তোমাকে ওটাও দেওয়া হবে। ওই দিন কিয়ামতের দিন ওই নেকি তোমার হাতে দেওয়া হবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি তুমি সরিষার পরিমাণ দানা পরিমাণ গুনাহের কাজ করে থাকো, পাপ করে থাকো, কিয়ামতের দিবসে বাঁচার কোনো উপায় নেই। কিয়ামতের দিবসে আপনার কোনো পালানোর কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে ওই আমলনামা তুলে দিবে। এমনি ভাবে সূরা হাক্কার মধ্যে মহান আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, কঠিন কিয়ামতের দিবসে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় আমাদের হাহাকার শুরু হয়ে যাবে, যেই পৃথিবীর মানে কিয়ামতের দিবসে সব থেকে কঠিন মুহূর্ত, সব থেকে জটিল মুহূর্ত এটা হবে যখন আমাদের আমলনামা আমাদের হাতে দেওয়া হবে। ওই সময় এত কঠিন হবে, আমরা হাহাকার করব, আমরা চিন্তায় চিন্তিত হয়ে যাব যে না জানি আমার আমলনামা কোন হাতে আসবে। মহান আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে খুশি হয়ে, খুশিতে উৎফুল্লিত হয়ে বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া, নাও তোমরা আমার আমলনামা পড়ো। বাকি মানুষকে বলবে, নাও তোমরা আমার আমলনামা পড়ো, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিন্তু আফসোস, যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো, যদি আমাকে আমার আমলনামা না দেখানো হতো তাহলে না কতই ভালো হতো। কিয়ামতের দিবসে ওই পাপিষ্ঠ ব্যক্তির কথা বলবে, ওয়ালাম মাদরি মা হিসাবিয়া, সে জানতোই না যে আমার হিসাব কিতাব হবে, সে অনুভব করতে পারতো না, চিন্তাও করেনি যে আমার হিসাব কিতাব হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস, সে বলবে যদি আমার কাম এখান থেকে তামাম হয়ে যেত, এখান থেকে পূর্ণ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, তখন সে চিল্লিয়ে চিল্লিয়ে বলবে, আমার ধন সম্পদ, আমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ওই দিন আপনার সুলতানাত, আপনার নেতৃত্ব যে আপনি পেয়েছিলেন, আপনি যে দুনিয়াতে ক্ষমতা পেয়েছিলেন, এই ক্ষমতা আপনার কাজে আসবে না। ওই কিয়ামতের দিবসে আপনার সন্তানও কোনো কাজে আসবে না। প্রিয় মুসলিম সমাজ, তাই মরণকে আমাদেরকে স্মরণ করতে হবে। মরণ থেকে পৃথিবীর কোনো মানুষ পলায়ন করতে পারবে না। আপনি দুনিয়াতে যা কিছু করে গিয়েছেন, সকল কর্মর ফলাফল
কিয়ামতের দিবসে আপনার হাতে তুলে দেওয়া হবে। যদি আপনি ওই দিন ডান হাতে পেয়ে যান তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আশা করি হে আল্লাহ তোমার কাছে কৃতজ্ঞতা করছি, দোয়া করছি রব্বুল আলামিন তুমি আমাদের সকলের আমলকে তুমি কিয়ামতের দিবসে ডান হাতে দিয়ে দাও, আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি নেক আমল করার জন্য তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম সমাজ, মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। মরণের কষ্ট অতিবা ভয়ানক, অতিবা ভয়ানক। আজকে আপনার ক্ষমতা আছে বলে, আজকে আপনার তাকত আছে বলে, আপনার শক্তি আছে বলে আজকে আপনি দপট দেখে অহংকার করেছেন, আজকে অহংকার দেখাচ্ছেন। আপনার থেকে অহংকারী দুনিয়াতে এসেছিল, ফিরাউন ছিল, নমরুদ ছিল, হারুন ছিল, তাদেরকেও দুনিয়া পরিত্যাগ করতে হয়েছে, তারাও টিকেনি, আল্লাহর কাছে টিকেনি। এর পরে দুনিয়াতে জালিম এসেছিল, জালিম বাদশা আছে এবং আসবে, তারাও ধুলায় ধূলিত হয়ে যাবে, তারাও টিকবে না। তাই ক্ষমতার বাহাদুরি দেখিয়ে আপনি আল্লাহকে ভুলে যাবেন না, মরণকে ভুলে যাবেন না। ক্ষমতা চিরকাল থাকে না, আজ আছে কাল নেই, কিন্তু মরণকে আপনি স্মরণ করুন। মরণের সম্মুখীন হয়ে যান, আপনাকে মরণকালে আপনি বাস্তব করে নেন। মরণকে স্মরণ করুন। নিজেকে পরিবর্তন করার সব থেকে বড় মাধ্যম হলো মরণকে স্মরণ করা। আসেন আমি আপনাকে 2 মিনিট আমার সঙ্গে নিব, আপনি একটি অভিনয় করে নিন। আপনি বাস্তব জীবনে, জীবিত জীবনে আপনি একটি অভিনয় করে নিন। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, অবশ্যই আপনার ভিতরে পরিবর্তন আসবে। আপনি একটি অভিনয় করে নিন। অভিনয়টি কি? আজকে আপনি রাত্রে গিয়ে কোনো একদিন আপনি একাকিত্ব ভাবে ঘুমিয়ে যাবেন, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে কোনো আলাদা রুমে দিয়ে আপনি একাকিত্ব ভাবে একটি রুমে আপনি ঘুমিয়ে যাবেন। ওয়াল্লাহি আমি আপনাকে বলছি, আপনি একা ঘুমিয়ে যাবেন। গভীর রাত্রে আপনি দরজা বন্ধ করে দিয়ে আপনি ওই ঘরের লাইটটি বন্ধ করে দিন, চোখ বন্ধ করে আপনি অনুভব করুন যে আমি এখন মরে গিয়েছি, আমার মৃত্যু হয়ে গিয়েছে। আপনি বাস্তব জীবনে একবার অভিনয় করে দেখুন মৃত্যুর, বাস্তব জীবনে আপনি মৃত্যুর পরে একবার মরে দেখুন। আল্লাহি আপনার অবশ্যই পরিবর্তন আসবে, আল্লাহি আপনার ভিতরে অবশ্যই তাকওয়া ঢুকে যাবে। আপনি ভেবে নিন, আমি মরে গিয়েছি, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান সন্ততি, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, সকলে চারদিকে বসে, আপনার বাপ কেউ তো বসে কান্না করছে, কেউ তো দাঁড়িয়ে কান্না করছে, আপনার মা আপনাকে জড়িয়ে ধরে আব্বু আব্বু বলে ডাকছে, আপনার বাবা আপনাকে কোলে নিয়ে কান্না করছে, আপনার ওই আদরের স্ত্রী যাকে আপনি নিজের জীবন থেকে বেশি ভালোবেসেছিলেন, ওই আদরের স্ত্রীও আপনাকে জড়িয়ে ধরে কান্না করছে, আপনার সন্তান চিল্লিয়ে চিল্লিয়ে আপনাকে বলছে, আব্বু আব্বু করে ডাকছে, কিন্তু আপনি সব শুনতে পাচ্ছেন, আপনার বলার মতো ক্ষমতা নেই। আপনি বাস্তব জীবনে একবার মরে দেখুন, আপনি বাস্তব জীবনে মরে দেখুন, মরণ কত ভয়ানক, মরণ কত কষ্ট। এবার দুজন ব্যক্তি আসলো, এসে আপনাকে নিয়ে যাচ্ছে গোসলখানাতে গোসল করাতে, আপনার পোশাক খুলে দিল, আপনার জামা খুলে আপনাকে গোসলখানা নিয়ে যাচ্ছে, আপনি সব বুঝতে পারছেন। 4 জন মিলে এবার আপনাকে উঠিয়ে নিয়ে কবরস্থান নিয়ে গেল, আপনার জানাজার সালাত আদায় করলো। এবার 4 জন মিলে আপনাকে কবরে শহীদ করছে, আপনাকে কবরে নেওয়া হচ্ছে। ওই মুহূর্ত আপনি বুঝতে পারছেন, কিছু বলতে পারছেন না। প্রিয় মুসলিম সমাজ, আপনাকে আপনার পরিবার হলো আয়াল মাটি দিয়ে আসলো, কবরস্থানে রেখে আসলো। এবার আপনার সঙ্গে কবরের প্রশ্ন জবাব, প্রশ্ন উত্তর শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, আপনাকে জিজ্ঞাসা করেছে, মান রাব্বুকা, হে আব্দুল্লাহ তুমি বলো তোমার রব কে। আপনি নেক নয়, আপনি পাপিষ্ঠ বান্দা, আপনি নিজেকে পাপিষ্ঠ মনে করেন, আপনি তখন কি বলবেন? লা আদরি, আমি জানি না, আমি মূর্খ। তখন বলবে, দ্বিতীয় কোশ্চেন করবে, মা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল। তৃতীয় প্রশ্ন হবে, মান নবিয়ুকা, তোমার নবী কি ছিল। আপনি কোন প্রশ্নের অ্যান্সার দিতে পারলেন না, এবার আপনার সঙ্গে কবর আযাব শুরু হয়ে গেল। আপনি একবার অনুভব করে দেখুন, আপনি একবার অভিনয় করে দেখুন, এই দুনিয়া আপনাকে একেবারেই বেকার লেগে যাবে। এই দুনিয়া আপনার কাছে কোনো মূল্যহীন হয়ে যাবে, কোনো মূল্য থাকবে না। এই দুনিয়া আপনার জন্য একটি খেল তামাশা। মহান আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হলো একটি তোমার জন্য ধোঁকার সম্পদ। তুমি দুনিয়াতে যে এসেছো, যাকে তুমি প্রাধান্য দিচ্ছ, এই দুনিয়া তোমাকে একদিন ধোঁকা দিবে, তোমাকে ধোঁকা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। প্রিয় মুসলিম সমাজ, আজকে আমরা আমাদের সন্তানের পিছনে পড়ে, টাকা পয়সার পিছনে পড়ে, বালাখানার পিছনে পড়ে, বিজনেসের পিছনে পড়ে আমাদের জীবনে
কর্মর পিছনে পড়ে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। মরণ নামে একটি জিনিস, মরণ নামে একটি রোগ, যেই রোগে আক্রান্ত হলে কোনো ডক্টর কাজ করতে পারে না, পৃথিবীর কেউ বাঁচতে পারে না। ওই মরণকে, ওই রোগকে আমরা কখনো স্মরণ করছি না। পৃথিবীর মানুষ, প্রিয় মুসলিম সমাজ, মরণের কথা বলতে গেলে যে কত ভয়ানক, আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যিনার মরণের সময় এত কষ্টদায়ক অবস্থা হয়েছিল, এ কথা না বললে হয় না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে মরণের কষ্ট অনেক অতীব ভয়ানক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, ওই মুহূর্তে আল্লাহ রাসূলের মাথা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে ছিল, অর্থাৎ তিনি আয়েশার কোলে ঘুমিয়ে মরে গিয়েছেন, কোলে মাথা দিয়ে মরে গিয়েছেন। যেই মুহূর্তে আল্লাহর রাসূলের নিকটে মালাকুল মউত চলে আসলো, এমন অবস্থা, এমন যন্ত্রণা যে তার কাছে একটি কাটরাতে পানি রাখা ছিল, সেই পানিতে একবার হাত ডুবিয়ে আল্লাহ রাসূল তিনার চেহারাতে মারছেন, বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। হে আল্লাহ, ব্যতীত কোনো হক মাবুদ নেই। ইন্না লিল মাউতি লাসাকারাত, মরণের অনেক কষ্ট, মরণের অনেক যন্ত্রণা। যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, মানব জাতির মধ্যে সব থেকে উত্তম এবং নেককার ব্যক্তি, যিনার আগে এবং পরে সমগ্র গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন, তিনার এই অবস্থা হয়েছিল। তাহলে আমরা কোথায়কার নগণ্য পাপী ব্যক্তি, আমরা না কত পাপী ব্যক্তি, আমাদের কি অবস্থা হতে পারে। এমন বলতে বলতে আল্লাহ রাসূল দুই হাতকে উপরে উঠিয়ে বলছেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, তুমি আমাকে আমার প্রতি রহম করো, ওয়ালহিকনি বির রাফিকিল আ'লা, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে উত্তম বন্ধুর সঙ্গে আমাকে তুমি সাক্ষাৎ করিয়ে দাও। এই কথা বলে আল্লাহ রাসূলের হাত নিচে পড়ে গেল, আর অন্তর থেকে রূহটা চলে গেল। এমন ভাবে মৃত্যুবরণ করেছেন। তাহলে মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। এই যন্ত্রণাতে কোনো মানুষই বাঁচতে পারবে না, পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে না, কোনো জিন এবং ইনসান জাতিও বাঁচতে পারবে না। তাই এটাই চূড়ান্ত, আমাদেরকে একদিন দুনিয়া পরিত্যাগ করতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে। আমরা যার পিছনে পড়ে আজকে এই দুনিয়াকে মায়া করছি, আল্লাহকে ভুলে গিয়েছি, এসব একদিন বেকার হবে। আমি যে আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বললাম, একদিন আপনি নিজের বাস্তব জীবনে প্র্যাকটিস করে দেখুন, অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে। একদিন আপনি মৃত্যুর অভিনয় করে দেখুন, দেখবেন আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। এই মৃত্যু মানুষকে আল্লাহ খোদা ভীরুতা করে দেয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকিয়ে দেয়। এক নম্বর হলো মৃত্যু। আপনি মৃত্যুকে স্মরণ করুন। আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। হে রাব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি মৃত্যুর সময় কলেমা নসিব করে পূর্ণাঙ্গ মুমিন বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিও। আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি বেশি বেশি করে মরণকে স্মরণ করার জন্য তৌফিক দান করি। আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন, মরণের সময় যে কষ্টদায়ক আযাব, যে কষ্ট, ওই কষ্ট থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখিও। আল্লাহুম্মা আমিন।